Welcome to the GPAC ERP official user training program. Greetings from GPAC Software. GPAC স্ট্যান্ডার্ড এডিশনে কিভাবে পেমেন্ট ভাউচার ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে অ্যাকাউন্টস মডিউলে গিয়ে পেমেন্ট ভাউচার পেজটি ওপেন করতে হবে। সাধারণত কোম্পানিতে দুইটি ওয়েতে পেমেন্ট করা হয়, ডিরেক্ট পেমেন্টের মাধ্যমে এবং পেমেন্ট প্রপোজালের মাধ্যমে। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে এই দুইটি ওয়েতেই পেমেন্ট করার সুযোগ রয়েছে। এছাড়াও স্ট্যান্ডার্ড এডিশনে রয়েছে অ্যাপ্রুভাল সিস্টেম কনফিগারেশন, অর্থাৎ যদি অ্যাপ্রুভাল সিস্টেম অ্যাক্টিভ থাকে তাহলে পেমেন্ট ভাউচার ক্রিয়েট করার পর তা অ্যাপ্রুভ পেজে চলে যাবে এবং ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভ হওয়ার পরই ভাউচারটি অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেট হবে। দেখতেই পাচ্ছেন পেমেন্ট ভাউচার অ্যাপ্রুভালের কোনো পেজ শো করছে না, অর্থাৎ সেটিংস থেকে অ্যাপ্রুভাল সিস্টেমটি ইনঅ্যাক্টিভ আছে। এখন যদি কোনো পেমেন্ট ভাউচার ক্রিয়েট করা হয় তা সরাসরি অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে। এখন আমি একটি পেমেন্ট ভাউচার ক্রিয়েট করে দেখাচ্ছি। যে ডেটে পেমেন্ট করতে চাচ্ছি সে ডেটটি সিলেক্ট করে নিচ্ছি। ভাউচার নাম্বার সিস্টেম থেকে অটোমেটিক জেনারেটেড। আপনি কস্ট সেন্টার মেনটেন করে থাকলে কস্ট সেন্টার সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে কস্ট সেন্টার প্রথমে সেটআপ থেকে এন্ট্রি করে আসতে হবে। ধরুন আমি এমপ্লয়ীদের স্যালারি পে করতে চাচ্ছি, তাই সাবগ্রুপ থেকে ইনডিরেক্ট এক্সপেন্ডিচার সিলেক্ট করে নিচ্ছি। পে টু ফিল্ডে চার্ট অফ অ্যাকাউন্টসে ইনডিরেক্ট এক্সপেন্ডিচারের আন্ডারে যে সকল এক্সপেন্স এন্ট্রি করা হয়েছিল ড্রপডাউনে সে সকলই শো করছে। স্যালারি সিলেক্ট করে নিচ্ছি, বেস কারেন্সিটি শো করছে। অ্যামাউন্ট এন্ট্রি করছি। পেমেন্ট মোড থেকে ক্যাশ সিলেক্ট করছি। চাইলে যে কোনো কমেন্টসও অ্যাড করতে পারবেন। এখন অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। গ্রিডে অলরেডি ডিটেলস শো করছে। এখন সেভ করে নিচ্ছি। পেমেন্ট ভাউচার 9 ক্রিয়েট হয়ে গিয়েছে এবং অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। সাথে রিপোর্টও জেনারেট হয়ে গিয়েছে। আমি রিপোর্টটি দেখিয়ে দিচ্ছি। যদি এই পেমেন্ট ভাউচার এডিট বা ডিলিট করতে চান তাহলে এডিটর পেজ থেকে করতে পারবেন। সেক্ষেত্রে অথরিটি থেকে পারমিশন থাকলে এডিটর পেজের অ্যাক্সেস পাবেন। এখন ডান পাশের এডিট বাটনে ক্লিক করে এডিটর পেজটি ওপেন করছি। ডেট সিলেক্ট করে নিচ্ছি। আমি পেমেন্ট ভাউচার 9 এর অ্যামাউন্টটি আপডেট করে দেখাচ্ছি। অলরেডি ভাউচারটি আপডেট হয়ে গিয়েছে। ভাউচারটি ডিলিট করতে চাইলে ডিলিট ভাউচার বাটনে ক্লিক করে ড্রপ ডাউন থেকে ডিলিট রিজন সিলেক্ট করতে হবে। ড্রপ ডাউনে বাই ডিফল্ট কিছু রিজন রয়েছে। রিজনটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে ভাউচারটি ডিলিট করতে পারবেন। এডিটর পেজ থেকে আপডেট বা ডিলিট করা হলে কোন ইউজার কখন এবং কী রিজনে আপডেট বা ডিলিট করছে তা অডিট ট্রায়াল রিপোর্টে রেকর্ড থাকবে, যা অথরিটি অ্যাকাউন্টস মডিউল থেকে অডিট ট্রায়াল রিপোর্টের মাধ্যমে যে কোনো সময় রিভিউ করতে পারবেন। আপনি চাইলে টুডে ভাউচার লিস্ট থেকেও ভাউচারগুলো দেখতে পারবেন। ডেট সিলেক্ট করে নিচ্ছি। পেমেন্ট ভাউচার 9 ওপেন করছি। এখান থেকে ভাউচারটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও পিডিএফ, এক্সেল ও ওয়ার্ড ফরম্যাটে এক্সপোর্টও করতে পারবেন। এখন অ্যাপ্রুভাল সিস্টেমটি অ্যাক্টিভ থাকা অবস্থায় একটি পেমেন্ট ভাউচার ক্রিয়েট করে দেখাচ্ছি। এক্ষেত্রে অথরিটি সেটআপ থেকে অ্যাপ্রুভাল সিস্টেমটি অ্যাক্টিভ করলেই অ্যাপ্রুভাল পেজটি শো করবে। দেখতেই পাচ্ছেন পেমেন্ট ভাউচার অ্যাপ্রুভাল পেজ শো করছে। এখন আমি অ্যাপ্রুভাল সিস্টেমে পেমেন্ট ভাউচার ক্রিয়েট করে দেখাচ্ছি। প্রিভিয়াস প্রসেসে ডেটাগুলো এন্ট্রি করছি। অ্যামাউন্টটি এন্ট্রি করছি। এখন অ্যাড করে নিচ্ছি। যদি কোনো ডেটা এন্ট্রি ভুল করে থাকেন তাহলে সেভের আগেই এডিট বা ডিলিট করতে পারবেন ডান পাশের এডিট ও ডিলিট বাটনের মাধ্যমে।
এখানে শুধুমাত্র অ্যামাউন্ট এডিট করে আপডেট করতে পারবেন। সেভ করে নিচ্ছি। পেমেন্ট ভাউচার 10 অলরেডি অ্যাপ্রুভাল পেজে চলে গিয়েছে। এখন আমি অ্যাপ্রুভ করে দেখাচ্ছি। অ্যাপ্রুভাল পেজটি ওপেন করছি। গ্রিডে পেমেন্ট ভাউচার 10 এর অ্যামাউন্ট শো করছে। পাশের অ্যাপ্রুভ আইকনে ক্লিক করছি। অ্যাপ্রুভ পেজটি চলে এসেছে। দেখতেই পাচ্ছেন ভাউচার ডিটেল শো করছে। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করছি। ভাউচারটি অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। রিপোর্টটি দেখিয়ে দিচ্ছি। এভাবেই জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনের ডিরেক্টলি পেমেন্ট ভাউচার এবং অ্যাপ্রুভ সিস্টেমের মাধ্যমে পেমেন্ট ভাউচার ক্রিয়েট করতে পারবেন।